দেশে ফিরে ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীর ঢল, আরও ঐক্যবদ্ধ হবে বিএনপি, আশা নেতাকর্মীদের। আমাদের নেত্রীকে দেখার পর আমাদের সকল ক্লান্তি চলে গেছে, আমাদের হৃদয়ের পিপাসা মিটেছে। ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করেন। আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। 17 বছর পর মাতৃভূমে জুবাইদা রহমান, অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা। জুবাইদা রহমান আজকে এসছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে জানানো হয়েছে আরাকান আর্মিকে, বললেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। সংবিধান সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। স্থানীয় ভোটে দলীয় প্রতীক প্রত্যাহার সহ 75 প্রস্তাব। 15 মের পর আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর আশা ঐকমত্য কমিশনের। ঈদুল আজহায় টানা 10 দিন বন্ধ অফিস আদালত, উপদেষ্টা পরিষদের সভায় ছুটি অনুমোদন। 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে সাইবার সুরক্ষা আইন, জানালেন ডক্টর আসিফ নজরুল। সরকারি গ্যাস বোতলে ভরে বেসরকারিভাবে বিক্রি, বিপিসির বিরুদ্ধে বছরে 1 লাখ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। এবং বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নিতে সমঝোতা স্মারক সই ইতালির। ভিসা জটিলতা কমানোর আহ্বান। জর্ডান, সৌদি আরবে জরিমানা ছাড়াই বৈধতা পাবেন নারী কর্মীরা, জানালেন উপদেষ্টা। লন্ডনে 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রথাদের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে ঢল নামে মানুষের। বেগম জিয়ার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ। তারেক রহমানও অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। সকাল 10:40 বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছুতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। যুক্তরাজ্যে 4 মাস চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল সহ জ্যেষ্ঠ নেতারা। বেগম জিয়ার সঙ্গে দেশের মাটিতে 17 বছর পর পা রাখেন তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি। বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানবন্দরের 8 নম্বর গেটে উপস্থিত গণমাধ্যম কর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাবেক প্রধানমন্ত্রী। এদিকে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে পথে পথে তখন জনস্রোত। নেতাকর্মীর ঢল পেরিয়ে গুলশানে বাসা ফিরোজা অভিমুখে ছুটতে থাকে বেগম জিয়ার গাড়িবহর। ভিড় সামলাতে নিরাপত্তায় নিয়োজিত সেনা ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়। বিমানবন্দর সড়কে ওঠার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে পরিস্থিতি। ফুটপাত থেকে কর্মীরা নেমে আসেন মূল সড়কে। দলের কর্মীদের আবেগ ও ভালোবাসার কাছে হার মানে সব নির্দেশনা। জাতীয় ও দলীয় পতাকা হাতে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান তারা। এ সময় অনেকটা স্থবির হয়ে পড়ে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়ক। এর আগে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তনে গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে। আমাদের জন্য, জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমানবন্দর থেকে গুলশানে বাসভবনের সামনেও তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। একই গাড়িতে ছিলেন বিএনপি নেত্রী ও তার 2 পুত্রবধূ। বাসার ভেতরে অপেক্ষমান স্বজনরা স্বাগত জানান তাদের। 2020 সালের পর প্রথমবারের মতো গাড়ি থেকে নেমে হেঁটেই বাসায় প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান দেশবাসীর দোয়ায় অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন বেগম জিয়া। ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা রাজনীতিতে গুরুত্ব বহন করবে উল্লেখ করে তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন অল্প সময়ের মধ্যে। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। জুবাইদা রহমান আজকে এসছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবে। বেগম জিয়ার আগমনে তার বাসার সামনেও নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার আগমনে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তারা বলছেন, চেয়ারপারসনের উপস্থিতি দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে। হাতে হাতে প্ল্যাকার্ড, দলীয় ও জাতীয় পতাকা, মুখে স্লোগান। বিএনপির কর্মী সমর্থকদের সরব উপস্থিতিতে দিনভর মুখর ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত। তীব্র রোদ গরম উপেক্ষা করে লাখো জনতার ঢল নামে ঢাকার রাজপথে। নেতাকর্মীদের আবেগমাখা অভূতপূর্ব এ উচ্ছ্বাস উল্লাস দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও পরিবারের সদস্যদের বরণ করে নিতে। আমরা আসলে আবেগ আপ্লুত হইয়া তাকে এখন দেখার জন্য আসলে এই যে সকালে এত কষ্ট করে আসছি। আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য। দলের নেতাকর্মীরা মনে করেন, নির্বাচন সামনে রেখে বিএনপিকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বেগম জিয়া। আমাদের সংগ্রাম চলমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশের প্রত্যাবর্তনের মাধ্যমে নিশ্চয়ই এটা আরও বেশি ত্বরান্বিত হবে। আজকের এই আগমন গণতন্ত্র প্রতিষ্ঠা পারবে। আমরা আশা করি সামনের রাজনীতি গণতন্ত্রের মুক্তি যেহেতু হয়েছে, গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে। যাতে ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করেন এবং এই দেশের হাল ধরতে পারেন। বিমানবন্দর থেকে বেগম জিয়ার বাসভবন পর্যন্ত যেতে 3 ঘন্টার মতো সময় লেগে গেছে। সঙ্গে 2 ছেলের স্ত্রী সহ 14 জন সফর সঙ্গী। গাড়ির বহরের এই পুরোটা পথ অতিক্রম করতে হয়েছে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ভিড় ঠেলে। কখনো কখনো ভিড় সামাল দিতে বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। তবু প্রিয় নেত্রীকে এক নজর দেখতে পেয়ে চোখে মুখে ছিল প্রশান্তি। আমরা যাই কষ্ট করেছি, আমাদের নেত্রীকে দেখার পর আমাদের সকল ক্লান্তি চলে গেছে। তৃষ্ণার্ত চাতকের মতো চেয়েছিলাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে আমাদের হৃদয়ের পিপাসা মিটেছে। মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে, ঠিক ততটাই খুশি হয়েছে আমরা। চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বেগম জিয়া সুস্থ শরীরে দেশ ও নেতাকর্মীদের আরও অনেক দিন আগলে রাখবেন এমন প্রত্যাশা বিএনপির কর্মীদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। দুপুরে শাশুড়ি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা হয়ে সন্ধ্যায় যান রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা সৈয়দা ইকবাল মান্তবানু। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে জুবাইদা যান বাবার বাড়ি ধানমন্ডি 5 নম্বরের মাহবুব ভবনে। প্রায় 8000 কিলোমিটার আর 12 ঘন্টার লম্বা যাত্রার পর আরও 3 ঘন্টায় মানব স্রোত ঠেলে পৌঁছালেন বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায়। এ যাত্রায় অবসান ঘটল 17 বছরের। নিজ মাতৃভূমিতে পা রাখলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এদিন সন্ধ্যায় তিনি ছুটে যান রাজধানীর স্কয়ার হাসপাতালে, যেখানে 1.5 যুগের অপেক্ষা এক মায়ের। অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্তবানুকে দেখতে আসেন তারেক পত্নী। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে জুবাইদা রহমান যান ধানমন্ডির 5 নম্বরে তার বাবার বাড়ি মাহবুব ভবনে। জানা যায় সেখানেই অবস্থান করবেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন ডাক্তার জুবাইদা রহমান। রাজনৈতিক পরিস্থিতির কারণে আর দেশে ফেরা হয়নি তার। এমনকি স্বামী মা সহ আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা ও জরিমানা হয়েছে তার নামেও। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সাজা এবং জরিমানা স্থগিত করা হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। এছাড়া সংসদের স্থায়ী কমিটির প্রধান হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য রাখা সহ 75টি প্রস্তাব দিয়েছে দলটি। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করল তরুণদের রাজনৈতিক দল এনসিপি। মঙ্গলবার রাষ্ট্রের মৌলিক সংস্কারে 75টিরও বেশি প্রস্তাব দেয় দলটি। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্রুতই দেওয়া হবে জাতীয় সনদ তৈরির পথরেখা। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে
ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। পরে ব্রিফিংয়ে এনসিপি নেতারা জানান, সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নির্বাচন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার সহ মৌলিক সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন তারা। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন। দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে। এই ছায়া ক্যাবিনেটের বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি। সরকারের সদিচ্ছা থাকলে সংস্কার ও বিচার দৃশ্যমান করেই নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানান এনসিপির সদস্য সচিব। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটা বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রশ্নে প্রাথমিক পর্যায়ে 15 মের মধ্যে সব দলের সঙ্গে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হতে পারি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ। জাতিসংঘের মাধ্যমে বিষয়টি আরাকান আর্মিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের ঘর দেওয়ার বিষয়ে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এক স্থানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জোরের সাথে আরাকান আর্মিকে জানিয়েছি, তাদেরকে আমরা যে কয়েকটি কথা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, সেগুলো হচ্ছে আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হয়। এবার ঈদুল আজহায় ছুটি থাকছে 10 দিন। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে নতুন সাইবার সুরক্ষা আইন। আগের আইনের 9টি ধারা বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির বিরুদ্ধে লাখ কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ গ্রাহককে সরকারিভাবে সরবরাহ করার কথা থাকলেও বাজারে অস্তিত্ব নেই বলে দাবি অভিযানকারী দলের। দুদক বলছে, সরকারি গ্যাস বোতলে ভরে বেসরকারিভাবে বিক্রি করে হাতিয়ে নেওয়া হয়েছে এই টাকা। কয়েক দশক ধরে রান্না করতে বোতলজাত এলপিজি গ্যাস ব্যবহার করছে মানুষ। লাইনের গ্যাসের অপ্রতুলতায় চাহিদা দিন দিন আরও বাড়ছে, আর সেই সুযোগে বেসরকারি বিভিন্ন কোম্পানি দাম বাড়াচ্ছে সিলিন্ডারের। যদিও সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি মাত্র 690 টাকায় গ্রাহককে সিলিন্ডার গ্যাস বিক্রি করে। এই গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দিনভর বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র। সাধারণ মানুষের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকায়। প্রতি বোতলে গ্রাহককে গুনতে হচ্ছে অতিরিক্ত 700 থেকে 900 টাকা। ব্যাপক অনিয়ম হয়েছে এবং অর্থ আত্মসাৎ হতে পারে, এটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। কারণ এই প্রতিটা সময় ধরে কারা এই চক্রটা বা কারা ছিল বা কারা বর্তমানে আছে যে এইভাবে সরকারি যে গ্যাসটা, সরকারি গ্যাসটাকে বেসরকারিকরণ করা হচ্ছে। বিপিসির হিসাব বলছে, প্রতি বছর 14 লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার, আর অতিরিক্ত 700 টাকা প্রতি সিলিন্ডারে গ্রাহক পর্যায়ে ব্যয় হলে প্রতারকদের হাতে চলে যায় প্রায় 1 লাখ কোটি টাকা। সংস্থাটির চেয়ারম্যান জানালেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা। অসাধু ডিলার এই মালামালগুলো নিয়ে গিয়ে তারা রিফিলিং করছে অন্য বোতলে, তাদের বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, যেটা হুইচ ইজ ভেরি ক্রিমিনাল অফেন্স একটা। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্যের আলোকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে বজ্রপাতে 2 শিক্ষার্থী সহ 3 জনের মৃত্যু হয়েছে। মাঠে কাজ করার সময় ঝিনাইদহে মারা গেছেন 2 কৃষক। দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা।
এ সময় শুরু হয় বৃষ্টি। হঠাৎ বজ্রপাতে নবম শ্রেণীর 3 ছাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য আরেকজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নেওয়া হয়। একই সময় মিঠামইন বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। অন্যদিকে ঝিনাইদহের মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। বান্দরবানের থানচিতে চিংমা খিয়াং নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ স্বজনদের। জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার ভোরে জুম খেতে কাজ করতে যান চিংমা খিয়াং। বাড়ি ফিরে না আসায় স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে ক্ষেতের 40 গজ দূরে একটি ঝিরিতে তার লাশ দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানচি থানায় মামলা করেছেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন পাহাড়িরা। সাক্ষ্য দিতে না আসায় মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 7ম দিনের শুনানি হয়নি। 2 চিকিৎসকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও ঢাকা মেডিকেলের 2 চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। কাল আবারও শুনানির দিন ধার্য করেছেন আদালত। এর আগেও 2 দিন ওই 2 চিকিৎসক আদালতে হাজির হননি। এর আগে ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিকে আদালতে হাজির করা হয়। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।